আমি আজকে পালং পনির রান্না করব। তার জন্য আমি পালং শাকগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি, আর পালং শাকগুলো পুরো এই গোড়া থেকে এরকম করে কেটে নিয়েছি। নিয়ে এইবার আমি এই মানে একটু ভাপিয়ে নেব, বসিয়েছি। একটু ঢেকে দেবো, খানিকক্ষণ ভাপানো হয়ে যাওয়ার পরে জল ঝরিয়ে নেব। ততক্ষণ ভাপানোটা হোক। পালং শাকটাকে আমি গরম জলটা ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে পালং শাকটাকে ভালো করে ধুয়ে নেব, তাহলে কালারটা সবুজই থাকবে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলে। ধুয়ে তারপরে আমি আবার জলটা ঝরিয়ে নেব, নিয়ে মিক্সিতে বেটে নেব। পনিরটাকে এবার পিস পিস করে কেটে নিই, আর পালং শাকটাকে জল ঝরাতে দিয়েছি। পনিরটা কাটা হয়ে গেলে তারপরে পালং শাকটাকে মিক্সিতে বেটে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আমি অল্প অল্প ভেজে নেব। তেলটা বেশি গরম হয়ে গেছে। পনিরগুলো অল্প অল্প করে আমি ভেজে নিয়ে গরম জলের মধ্যে চুবিয়ে দেব, তাহলে পনিরগুলো নরম হবে। এরকম অল্প অল্প এই যে ভেজেছি আমি, এবার এরকমই তুলে দেবো গরম জলের মধ্যে। লাল লাল দিতে হয়, বেশি লাল লাল করব না। ঠিক আছে। থেকে এই গরম জলের মধ্যে দেব। গরম জল দিলে কি হয়? গরম জলের মধ্যে দিলে পনিরগুলো নরম হবে, আর এর মধ্যে একটু জলের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, তাহলে পনিরের মধ্যে একটু নুনও ঢুকবে। ও, এই জলটাই কি তরকারিতে ব্যবহার করতে হবে? এই জলটাই পরে আবার রান্নায় দেব। আচ্ছা, এরকম করে করে আমি বাকি পনিরগুলো ভেজে নেব। এই যে এখানে আমি ধনেপাতা নিয়েছি, আর এই পালং শাকটা এবার মিক্সিতে বেটে নেব। পালং পনির রান্নার করছে। এই যে ফোড়নে কি দিয়েছো বলো? জিরে আর শুকনো লঙ্কা। আস্ত জিরে আর শুকনো লঙ্কা। এবার ওই পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিতে হবে। রান্না রাঁধুনি তাপসদা। এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছে। এটা একটু ভেজে নেবে তো টমেটোর পেঁয়াজটা। টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আর সব মশলা দেবে। এর মধ্যে আদা রসুন দিয়েছে, দিয়ে এবার ওই পেঁয়াজের সাথে ভেজে ভেজে নিল। এবার এর মধ্যে ধনের গুঁড়ো দেবে। এই ধনের গুঁড়ো দিলাম। এবার জিরের গুঁড়ো দেব। এবার লঙ্কার গুঁড়ো দেব। দুটো কাঁচা লঙ্কা বেটে দেওয়া আছে, এবার অল্প করে লঙ্কাটা দিলাম। হলুদ সামান্য হলুদ দেব, বেশি না। এবার এই পনিরের ওই ভেজানো জলটাই একটু এর মধ্যে দিয়ে কষিয়ে নাও। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই, তারপরে পালং শাকটা যেটা বেটে রেখেছি সেটা দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পালং শাকটা দিয়ে দিল। এবার এর মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এর মধ্যে দই একটু ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবে একটু। এটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে, এবার পনিরগুলো তুলে তুলে দিচ্ছে এর মধ্যে।
এবার এর মধ্যে স্বাদ মতন চিনি দিতে হবে। যেহেতু পালং শাক দিয়ে করা তো, সেহেতু একটু চিনি না দিলে খেতে স্বাদ আসবে না। এবার এর মধ্যে অল্প করে নুন দিলাম, পরে দেখে দেব। এবার একটু ভালো করে নাড়িয়ে নিই। তারপর পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম জলটা, ওই জলটাই এর মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে দাও। পনিরের ভেজানো জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ফুটতে দেবো। এটা আমার রান্না হয়ে গেছে, পালং পনির। কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। এইভাবে রেসিপি রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিলাম।